গাইস, আমার চ্যানেলে আপনাদেরকে জানাই আবারও একবার ওয়েলকাম। প্রতি বছরের মতো এই বছরও গিয়েছিলাম শিবের মাথায় জল ঢালতে। আর সকাল থেকে উঠে নিজের হাতে আয়োজন করেছিলাম বাড়িতে জল ঢালার জন্য। তো দেরি কিসের, চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক। গাইস দেখুন, এখানে দুটো বৌদি মিলে বনিকে সাজাতে পারছে না, একদম হিমশিম খেয়ে যাচ্ছে। মোটা একটা মোটা বৌদি আর একটা রোগা বৌদি। মোটা বৌদি দাঁড়িয়ে আছে, করো তাদের হেল্প করো, হেল্প হেল্প। তো চলো এরপর তোমাদেরকে একদম ফাইনাল লুকটা দেখাবো আমাদের দু বোনের কেমন লাগে। গাইস সকালে উঠে স্নান টান করে খুব সুন্দরভাবে সাজুগুজু করে নিজের হাতে আমি পুজোর সমস্ত আয়োজন করেছিলাম। আর ঠাকুরকে প্রসাদ হিসাবে দেওয়ার জন্য সুজি এবং নাড়ুটা আমি নিজেই বাড়িতে বানিয়েছিলাম। বাকি সমস্ত ফলকড় এবং মিষ্টি বনি পুজোর আগের দিনেই বাজার থেকে কিনে এনে রেখেছিল। তো প্রথমে পুজো শুরু করার আগে প্রথমে চারিধারে আমি ছোট ছোট এরকম কিউট লক্ষ্মী ঠাকুরের পা এঁকে দেবো। কারণ আমাদের বাড়িতে প্রতি বৃহস্পতিবারই লক্ষ্মী পুজো করা হয়ে থাকে। আর বাড়িতে যদি এই রকম ছোট ছোট কিউট লক্ষ্মী ঠাকুরের পা না থাকে তাহলে কি দেখতে ভালো লাগে বলুন? তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তাদের মধ্যে কাদের বাড়িতে প্রত্যেক বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করা হয় অতি অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানিও। প্রথমে আমি প্রসাদটা দিয়েছিলাম তুলসী মন্দিরে, অর্থাৎ মহাপ্রভুর কাছে। প্রতিদিনই প্রথমে এইখানে আমি স্নান করে খেতে, তারপর বাড়িতে যে আরও অন্যান্য ঠাকুর রয়েছে যেমন লক্ষ্মী, সরস্বতী, রাধা, কৃষ্ণ, সকলকেই এইভাবে আমি খেতে দিয়ে থাকি। আর বেশ কিছুদিন আগে একটা ছোট্ট কিউট গোপাল ঠাকুর বাড়িতে নিয়ে আসি। সেই গোপাল ঠাকুরকে আমি নিজে হাতে খাইয়ে দিয়ে থাকি, কারণ গোপাল ঠাকুরকে সকলেই বলে যে নিজের হাতে খাইয়ে দিতে হয়। প্রতিদিনের তুলনায় এই স্পেশাল দিনগুলো ঠাকুর ঘরটা যেন আরও উজ্জ্বলভাবে সেজে ওঠে, আমার তো সেই রকমই মনে হয়। তো সকল ঠাকুরকে খেতে দেওয়ার পর এখন আমি শিবলিঙ্গটাকে প্রথমে নামিয়ে নিয়েছি, একটা গামলার উপর রেখেছি। প্রথমে শিবলিঙ্গটাকে ঘি দিয়ে আমি এইভাবে চারিধারে লাগিয়ে দিয়েছিলাম। তারপর চন্দনটা একটু ঘষে নিয়েছিলাম। তারপর আমি একটা ঘটিতে নিয়েছিলাম অল্প করে দুধ, ডাবের জল এবং গঙ্গা জল। আর বোন যে দোকান থেকে শিবের মাথায় জল ঢালার জন্য সমস্ত ধরনের আয়োজন কিনে এনেছিল সেগুলোকে এখন আমি সাজিয়ে নেব। চিনি সন্দেশ এবং বাতাসাটাকে ঘটির মধ্যে ঢেলে দিয়েছিলাম। প্রথমে দিয়ে দিয়েছিলাম শিবের পছন্দ কলকে, তারপর দিয়ে দেব শিবের সবথেকে প্রিয় এই গাঁজা। এই গাঁজাটা না দিলে কিন্তু শিবের প্রতি জল ঢালা একদমই অসম্পূর্ণ রয়ে যাবে, কারণ এটা শিবের খুবই প্রিয়। তো প্রথমে তো আমি আগে ঠাকুর ঘরে ধূপ জ্বালিয়ে দিয়েছিলাম, তারপর যে পুজো দেওয়ার জন্য আয়োজন কিনে আনা ছিল সেইখানেও ছিল কিছু সুগন্ধি ধূপ, আমি সেইগুলোকেও এখন দিয়ে দিয়েছি। আর এই সিঁদুরটা যাদের বিয়ে হয়েছে তারা তো শিব ঠাকুরকে দিয়ে থাকে, কিন্তু আমার তো এখনও বিয়ে হয়নি, তার জন্য আমি ষাঁড়টাকেই দিয়েছিলাম। শিবের পুজোতে কলকে, গাঁজা, ধুতরা এবং আকন্দ ফুলের সাথে সাথেও কিন্তু এই বেলপাতা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমি শুনেছি যে তুমি যদি এই তিপত্র বেলপাতা দিয়ে শিব ঠাকুরকে এক মনে ডেকে থাকো তাহলে শিব ঠাকুর কিন্তু অতি অবশ্যই তোমার ডাকে সাড়া দেবে আর তোমার মনস্কামনা খুবই তাড়াতাড়ি পূরণ হবে। তো সেই জন্যই আমি প্রথমে শিবের মাথায় বেলপাতাটা দিয়েছিলাম, তারপর এই ফুলের মালাটা আমি শিবের গলায় ভালোভাবে পরিয়ে দিয়েছিলাম। তো এখন ফুল দিয়ে চারিধারটা ভালোভাবে সাজিয়ে দেব। এই সমস্ত ফুলগুলো বোন কাল থেকেই তুলে এনে রেখেছিল। আর ও যেন আকন্দ ফুল তোলার জন্য মাঠের ধারে যে কয়েকটা গাছ রয়েছে সেইখানে গিয়েছিল, গিয়ে দেখছে যে একটাও ফুল নেই, শুধু কয়েকটা কুঁড়ি রয়েছে। কারণ যারা এই মালা তৈরি করে বিক্রি করবে তারা আগে থেকেই তুলে নিয়েছে।
তো এখন আমি সিঁদুরটাকেও দিয়ে দেব শাড়ির মাথায়। আর সিঁদুরটা দেওয়ার আগে প্রথমে আমি একটু তেলেতে লাগিয়ে নেব যাতে ভালোভাবে এটা আটকে থাকে। তো এখন শিবের মাথায় আমার তো জল ঢালা হয়ে গেছে। এরপর দিয়েছিলাম আমি শিব ঠাকুরকে কিছু গোটা ফল, কারণ আমার মনে হয় যে যেই রকম পছন্দ করে সেই অনুযায়ী সে তার মতো করে পুজো করে থাকে। আমিও আমার মতো করেই পুজো করেছিলাম। আর ফল দেওয়ার পর দিয়েছিলাম মিষ্টি। আমার জল ঢালা কমপ্লিট হয়ে যাওয়ার পর বোন শিবের মাথায় জল ঢেলে নিয়েছিল। আর ও চকলেট খেতে পছন্দ করে বলে ও কিন্তু চকলেট আনতে একদমই ভোলেনি, তার জন্য ও একটা কিটক্যাট এনেছিল। আমরা কাটিনি, সেখানে যে কাটবো। হ্যাঁ, তুমি আর একটা নিলেই হবে। চকলেট চকলেট ও চকলেট খেতে কতটা পছন্দ করে আশা করি তো তোমরা সকলেই জানো। ও নিজে চকলেট পছন্দ করে বলে ঠাকুরের জন্যও কিন্তু চকলেট আনতে একদমই ভোলেনি। ও তার জন্য এনেছিল ওর ফেভারিট কিটক্যাট। কিটক্যাট কেন, ও সমস্ত ধরনের চকলেটই খেতে ও ভালো লাগে। ওই তো ওরা তো বডি ওখানে ঘরে সোমা উঠে রে। চলো আমাদের বাড়ি থেকে শিব মন্দিরটা কিন্তু বেশ অনেকটাই দূরে, আর প্রচুর পরিমাণে রোদ বেরিয়েছিল। এইভাবে হেঁটে হেঁটে যাওয়া একদমই সম্ভব নয়, তাই আমরা টোটো ভাড়া করেছিলাম আর টোটোয় করে পৌঁছে গিয়েছিলাম শিব মন্দিরে। মন্দিরে পৌঁছে দেখি প্রতি বছরের মতন কিন্তু এই বছরও শিবের প্রচুর ভক্ত শিবের মাথায় জল ঢালতে আসছে। তো প্রথমে আমরা লাইনে বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এবং মন্দিরের যখন বেশ কাছাকাছি চলে আসছিলাম তখন বোন এই ডাব দুটো কেটে আসছিল। একজন কাকু ওখানে সকলের ডাবগুলো কেটে দিচ্ছিল। দুধ ও ডাবের জল বাবার মাথায় ঢেলে দেওয়ার পর বাবার এই পুকুর থেকে সকলেই এক ঘটি করে জল নিয়ে গিয়ে ষাঁড়ের মাথায়, আর ষাঁড়ের পাশে কি একটা আছে আমি সেটার নাম জানি না ঠিক, সেইখানে দিয়েছিল। এটা কোন দিক তাহলে? এটা কোন দিক? কোন দিকে দাঁড়িয়েছো? আর মনে আছে? কোন দিকে দাঁড়িয়েছো? জীবনে দিয়ে দিচ্ছি, তুই করা নিবি নাকি? কোন দিকে নাকি গো? কি বলছিস? হ্যালো, পয়সা দিবি না? ওই দেখ দাও, দাও। আওয়াজ হচ্ছে। এইখানে সকলে ধূপ এবং মোমবাতিগুলো জ্বালিয়ে দিয়েছিল। আর এই সিঁদুরের ফোঁটাটা পরে দেখুন আমাকে দেখতে কতটা সুন্দর লাগছে। তো আমাদের জল ঢালা তো কমপ্লিট হয়ে গেছে। দেখুন এখনও কত বাবার ভক্ত দাঁড়িয়ে রয়েছে বাবার মাথায় জল ঢালার জন্য। তারপর আমি ঘটিয়ে করে চন্নামিটা ধরে নিয়েছিলাম। আর এইখানে দিচ্ছিল সকলকে আনলিমিটেড ঠান্ডা ঠান্ডা জল এবং দিয়েছিল একটা বড় থালায় করে। কি দিয়েছে আমাদেরকে রোজ না আর একে। তো চলো গাইস, ভিডিওটা এইখানেই শেষ করা যাক। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলবে না।
দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, বাই বাই।